আচ্ছা, অ্যাকাউন্ট কাস্টমার অ্যাকাউন্ট আর সাপ্লায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মানে ওই কাজগুলো শেষ হবার পর আমরা এখন আসবো আমাদের মূল কাজে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। ঠিক আছে? অ্যাকাউন্ট সেটিং এ যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কস্ট সেন্টার। এই কস্ট সেন্টারে এসে আপনি প্রেস করলেন। প্রেস করার পর একটা পেজ ওপেন হবে। আসলে কস্ট সেন্টারটা কি? মনে করেন আপনি আপনার প্রতিষ্ঠানের আন্ডারে অনেকগুলো খরচ হয় বা অনেকগুলো প্রজেক্ট আছে যেটার আলাদা আলাদা কিছু খরচ থাকে, আলাদা আলাদা ভাবে খরচগুলো দিতে হয়। সেক্ষেত্রে এই কস্ট সেন্টারের মাধ্যমে আপনি আলাদা আলাদা প্রজেক্টগুলোকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? যেমন এই পেজটার উপরে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন কস্ট সেন্টার অ্যাড। এইখানে এসে আপনি প্রেস করবেন। প্রেস করার পর একটা পেজ আসলো, এখানে কস্ট সেন্টারের কোডটা দেওয়া থাকবে। কস্ট সেন্টার নেম মানে কোন প্রজেক্টে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি লিখে সাবমিট করে দিলে এটা কিন্তু অ্যাড হয়ে গেল। ঠিক আছে? আর অ্যাড হবার পর ধরেন আপনি চিন্তা করলেন যে আমার তো যতগুলো আছে কস্ট সেন্টার, কিছু কিছু আছে আমার সাথে লেনদেন হয়নি। ঠিক আছে, সেগুলো আমি রাখবো না, এটা দরকার নেই, টোটালি এটার সাথে আমার কোনো লেনদেনই হয়নি। তাহলে এখানে অ্যাকশন অপশন আছে, তার পাশে হচ্ছে ডিলিট অপশন। আপনি ডিলেটে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আর যদি এমন হয় যে আপনার এই কস্ট সেন্টারের আন্ডারে যে প্রজেক্টগুলোর সাথে আপনার লেনদেন হয়েছে, আপনার খরচ হয়েছে, তো সেক্ষেত্রে আপনি ডিলিট করতে পারবেন না, কিন্তু এডিট অপশন থেকে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে? কস্ট সেন্টারের নেমটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে সাবমিট দিয়ে দিলেই কস্ট সেন্টারের কাজটা আপনার কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কস্ট সেন্টারে পরে আসবো চার্ট অফ গ্রুপ। এখানে প্রেস করলাম। আচ্ছা, এই চার্ট অফ গ্রুপের একটা পেজ ওপেন হলো। এখানে কিছু কিছু মানে এখানে কিছু হিসাব আমরা আগে থেকেই দিয়ে দিলাম, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না। বরঞ্চ এই হিসাবগুলোর আন্ডারে আপনাকে নতুন মানে নতুন করে হিসাব অ্যাড করতে হবে বা এই হিসাবগুলোর মেইনটেইন করে আপনার অন্য কাজগুলো করতে হবে। ঠিক আছে? এগুলো আমাদের এডিট করা যাবে না। এটা হচ্ছে আমাদের মেইন হিসাব। এইগুলার আন্ডারে আসলে আমরা কাজ করি। মানে যারা বিজনেস করে এইগুলার আন্ডারেই তাদেরকে আসলে কাজগুলো করতে হয়। তো এটার কাজ হচ্ছে এতটুকুই যে এটা এখান থেকে আমরা সবকিছু মেইনটেইন করব। ঠিক আছে? এখান থেকে আমরা কোনো কিছু এখান থেকে অ্যাড করতে পারবো না বা ডিলিট করতে পারবো না, এডিট করতে পারবো না। এখন হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টের পর আমরা চার্ট অফ গ্রুপের পর আমরা চলে আসলাম চার্ট অফ অ্যাকাউন্ট। প্রেস করলাম। একটা পেজ ওপেন হলো। এটা হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্টের পেজ। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমি যদি নতুন করে কোনো হিসাব অ্যাড করতে চাই, ঠিক আছে, তাহলে এই যে ডান পাশের উপরে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড লেখা, সেখানে আমি প্রেস করলাম। প্রেস করার পর একটা পেজ আসলো, সেখানে হচ্ছে আমি আমার চার্ট অফ গ্রুপ, এর আগে যেটা আমরা দেখলাম গ্রুপগুলো, সেই কোন গ্রুপের আন্ডারে আমি আসলে অ্যাকাউন্ট নেমটা সিলেক্ট করতে চাই, প্রথমে আমাকে তাহলে এই গ্রুপটা অ্যাড করতে হবে। ঠিক আছে? এখানে যেমন কারেন্ট অ্যাসেট আছে, তারপরে এক্সপেন্স আছে, ইনকাম আছে, ফিক্সড অ্যাসেট, মানে যেটা আছে সেটা আমরা মানে প্রেস করব। তারপর হচ্ছে অ্যাকাউন্টস নেমটা আমি প্রেস করব। আর এখন আমি অ্যাকাউন্টটা কিসে দেখতে চাই, ব্যালেন্স শিটে নাকি ইনকাম শিটে, সেটা আমরা প্রেস করব। প্রেস করার পর সাবমিট দিয়ে দিলে আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন একবার যখন আমার ওই অ্যাকাউন্টের সাথে আমার লেনদেন ক্রিয়েট হয়ে যাবে, তখন কিন্তু আমি এটাকে আর ডিলিট করতে পারবো না, তবে আমি এডিট করতে পারবো চাইলেই। যেমন এখানে উপরে একটা ছোট করে অ্যাকশন অপশন আছে, সেই অ্যাকশন অপশনের নিচেই এই যে আমরা এডিট অপশন, এখানে চাইলে আমি আমার চার্ট অফ গ্রুপের যদি এডিট করার প্রয়োজন হয় আমি এটা নেমটা এডিট করতে পারবো, বা অ্যাকাউন্ট নেমটা এডিট করতে পারবো, বা ব্যালেন্স শিটে যেটা আমি দেখতে চেয়েছিলাম সেটা আমি ইনকাম স্টেটমেন্টে দেখতে চাই, সেটা আমি এডিট করে সাবমিট করে দিলে আমার এডিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টের কাজটা শেষ। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এই যে চার্ট অফ অ্যাকাউন্টের নিচে হেড অফ অ্যাকাউন্টস, এখানে প্রেস করলাম। এখানে একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে হচ্ছে হেড অফ অ্যাকাউন্টে শুধুমাত্র আমার ক্যাশ আর ব্যাংকের হিসাবগুলোই অন্তর্ভুক্ত করা হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি আমার ক্যাশ আর ব্যাংক এখানে ইনক্লুড করলাম, কিন্তু যেই ব্যাংক আর ক্যাশের সাথে আমার লেনদেন হয়ে যাবে সেগুলো আমি কিন্তু এডিট করতে পারবো না, মানে ডিলিট করতে পারবো না, এডিট করতে পারবো। এখানে পেজের উপরে ডান দিকে এই যে হেড অফ অ্যাকাউন্ট অ্যাড, যদি আমি কোনো হেড অ্যাকাউন্ট অ্যাড করতে চাই তাহলে আমি এই অংশটা প্রেস করব। প্রেস করার পর এখানে হেড অফ অ্যাকাউন্টের কোড দেওয়া আছে, টাইটেল অফ হেডটা দিতে হবে, চার্ট অফ অ্যাকাউন্টস এর নেমটা দিতে হবে, অ্যাকাউন্ট হোল্ডার নেমটা দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর সবকিছু দেওয়ার পর আমি সাবমিট দিয়ে দিলাম। তাহলে আমার হেড অফ অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর যদি আমার ওইটার সাথে কার্যক্রম হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি ডিলিট করতে পারবো না, শুধুমাত্র
এডিট করতে পারবো। আর যেটার সাথে আমার কার্যক্রম হয়নি, জাস্ট আমি অ্যাড করে রেখেছি, সেক্ষেত্রে আমি ডিলিট চাইলেই ডিলিট করতে পারবো। ঠিক আছে, এই হলো আমার হেড অফ অ্যাকাউন্টের কাজ। এখন হচ্ছে তারপরে যেটা হচ্ছে স্টাফ অ্যান্ড আদার অ্যাকাউন্টস। আচ্ছা, এখানে হচ্ছে স্টাফ, আমার অবশ্যই প্রতিষ্ঠানে স্টাফ থাকবে। হ্যাঁ, ওনাদের বা অন্য কোনো অ্যাকাউন্ট আমার খোলার দরকার হতে পারে, সেক্ষেত্রে আমি ওইটা প্রেস করার পর এরকম একটা পেজ চলে আসবে। এখন আমি স্টাফ বা আদার কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, তাহলে সেখানে আমার উপরে ডান পাশে আমি প্রেস করলাম স্টাফ অ্যান্ড আদার অ্যাকাউন্টস। এখানে আমি প্রেস করার পর একটা পেজ আসবে, কোড দেওয়া থাকবে, নেম দিব, বিজনেস নেম দিব, ফোন নাম্বার দিব, অ্যাড্রেস দিব, ব্রাঞ্চ দিব যদি থাকে, তারপর হচ্ছে সাবমিট করে দিব। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে অ্যাড হয়ে যাবে। আর যদি আমার স্টাফদের সাথে তো অবশ্যই আমার লেনদেন থাকবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে লেনদেন হয়ে গেলে তাদেরকে আমি ডিলিট করতে পারবো না, কিন্তু তাদেরকে আমি এডিট করতে পারবো। এই অ্যাকশন অপশন দেখতে পাচ্ছেন, ওটার নিচে ডিলিট অপশন, এডিট অপশন আছে। সেই এডিট অপশন থেকে আমি আমার নেমটা আমি এডিট করতে পারি, বিজনেস নেমটা এডিট করতে পারি, ফোন নাম্বার, অ্যাড্রেস বা যেটা আমার দরকার আমি এডিট করে সাবমিট করে দিলে এডিট হয়ে যাবে। স্টাফ অ্যান্ড আদার অ্যাকাউন্টের পর এখন দেখতে পাচ্ছি যে ব্রাঞ্চ। ঠিক আছে, ব্রাঞ্চে আমরা প্রেস করলাম। আচ্ছা, ব্রাঞ্চে প্রেস করার পর যদি আমরা নতুন করে কোনো ব্রাঞ্চ অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এই যে পেজের উপরে ডান পাশে ব্রাঞ্চ অ্যাড অপশন আছে, প্রেস করলাম। এখানে হচ্ছে ব্রাঞ্চ নেমটা দিব, ইমেল দিব, অ্যাড্রেস দিব, ফোন নাম্বার দিব, তারপর সাবমিট করে দিলাম। সেক্ষেত্রে আমার ব্রাঞ্চটা অ্যাড হয়ে যাবে। আর যদি কোনো ব্রাঞ্চ আমি এডিট করতে চাই, এখানে কিন্তু ডিলিট করার কোনো আসলে অপশন নেই, কারণ প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে যদি আপনার একবার লেনদেন হয়ে যায়, সেখানে যদি আপনি কোনো কিছু ডিলিট করতে চান, এটা অনেক বিশাল একটা ঝামেলার ব্যাপার হয়ে থাকে। তো এখানে যদি আপনি এডিট করতে চান, অ্যাকশন অপশনের নিচে এই যে এডিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনি যদি ব্রাঞ্চ নেমটা যদি কখনো চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারবেন, বা ইমেলটা, অ্যাড্রেসটা, ফোন নাম্বার বা যেটাই হোক, সেটা চেঞ্জ করে সাবমিট দিয়ে দিলে আপনার ব্রাঞ্চ এডিট হয়ে গেল। ব্রাঞ্চ এডিট করার পর হচ্ছে ওয়্যার হাউস। এই যে এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি, প্রেস করলাম। ওয়্যার হাউস পেজটা ওপেন হয়ে গেছে। এখানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের আন্ডারে একাধিক ওয়্যার হাউস থাকতে পারে, একাধিক ব্রাঞ্চ থাকতেই পারে। তো আমি যদি নতুন করে আমার আরেকটা ওয়্যার হাউস হলো, আমি সেটা অ্যাড করতে চাই, তাহলে এই যে ডান দিকে ছোট করে অপশন আছে ওয়্যার হাউস অ্যাড, এখানে আমি প্রেস করলাম। এখানে একটা পেজ আসলো, আমার ওয়্যার হাউসের নেম, অ্যাড্রেসটা দিয়ে আমি সাবমিট করে দিলাম, সাবমিট হয়ে যাবে। আর যদি আমি এমন কোনো ওয়্যার হাউস থাকলো যেটা এখন পর্যন্ত আমার ওইটার সাথে কোনো কাজ হয়নি বা কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি ডিলিট করতে পারবো। কিন্তু যদি কোনো ওয়্যার হাউসের সাথে আমার কার্যক্রম, দৈনিক কার্যক্রম হয়, সেখানে কিন্তু আমি কোনো কিছু ডিলিট করতে পারবো না, কিন্তু সেখান থেকে আমি এডিট করতে পারবো। সেখানে এডিট অপশনে প্রেস করার পর আমি নেমটা চেঞ্জ করতে চাইলে নেম চেঞ্জ করতে পারবো বা অ্যাড্রেস, তারপর সাবমিট দিয়ে দিলে আমার ওয়্যার হাউসটা কমপ্লিট হয়ে গেল।